অর্থনীতি দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় এমসিকিউ সাজেশন দিচ্ছি আজকের এই ভিডিওতে। তোমাকে এখানে যেগুলো দেখাবো আমি অবশ্যই সুন্দর করে রিভিউ করে পরীক্ষার হলে যাবে, ইনশাআল্লাহ অনেকগুলো অবজেক্টিভ কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। নাম্বার 1 কোয়েশ্চনটা আছে, এখানে বলা হয়েছে 2 বা ততোধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ায় দ্রব্য এবং সেবার যে ক্রয় বিক্রয়টা হয় সেখানে একটা কার্যক্রম সম্পাদিত হয়, তাকে কি বলে? সেটা হলো আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ দেশ এবং বিদেশের মধ্যে যে বাণিজ্যটা হয় সেটাকে কি বলে? আন্তর্জাতিক বাণিজ্য। ওকে, আশা করি বুঝতে পারছো। সেই বাণিজ্য কত প্রকার? বাণিজ্য 2 প্রকার। আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2 বা ততোধিক সার্বভৌম দেশের মধ্যে দ্রব্য এবং সেবার যে লেনদেনটা হয়, এটা কে বলেছেন? কিন্ডেল বার্জার। আন্তর্জাতিক বাণিজ্য কার্যকর হতে প্রয়োজন, অর্থাৎ দেশ আর বিদেশ যে বাণিজ্যটা হয় সেটা আন্তর্জাতিক। এখানে কি কার্যকর হবে? সেটা হলো 2 বা ততোধিক দেশ প্রয়োজন। পাউরুটি কোন ধরনের একটা দ্রব্য? এটা হলো চূড়ান্ত। বাংলাদেশের পণ্য সেবা রপ্তানি এবং আমদানির শীর্ষে রয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র এবং চীন। দৃশ্যমান অদৃশ্যমান আমদানি রপ্তানি হিসাবের বিবরণকে কি বলা হয়? সেটা হলো লেনদেনের ভারসাম্য। নিচের কোন দেশ থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি আমদানি করে? সেটা হলো চীন। অপরিশোধিত পেট্রোলিয়াম কোন ধরনের আমদানিকৃত পণ্য? সেটা হলো প্রাথমিক। বাংলাদেশের ওয়েজ অনার স্কিম চালু হয় কত সালে? 1975 সালে ওয়েজ অনার স্কিম। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বর্তমানে কোন শিল্পের নিরঙ্কুশ প্রাধান্য রয়েছে? সেটা হলো পোশাক। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে কোন জিনিসটা? এই তৈরি পোশাক। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়ায় অঞ্চলের সংক্ষিপ্ত রূপটা কি? সেটা হলো ইপিজেড। এটা আমরা সবাই জানি। বাংলাদেশের প্রধান অপ্রচলিত রপ্তানি দ্রব্য কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশের এই 2টি প্রশ্ন থেকে একটি আসবে, একটি হলো অপ্রচলিত আর একটি হলো প্রচলিত। অপ্রচলিত উত্তর হলো তৈরি পোশাক, আর প্রচলিত যেটা সেটা হলো চা। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটা? সেটা হলো তৈরি পোশাক। কোনটি প্রচলিত? উত্তর হলো চা। আর অপ্রচলিত পোশাক। বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্য কোনটি? পাট শিল্প। তাহলে প্রচলিত 2টা পাইলা, একটা হলো চা, একটা হলো পাট। নিচের কোনগুলো অপ্রচলিত দ্রব্য হিসেবে পরিচিত? সেটা হলো শাকসবজি, পান এবং মশলা। নাম্বার 20 ট্যাক্স হলিডে দেওয়া হয় কেন বা কোথায়, কিভাবে? রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে মানে ব্যাপ্তি হওয়ার জন্য। রপ্তানি বৃদ্ধিতে সরকার কি ব্যবস্থা নিতে পারে? ভর্তুকি বৃদ্ধি। ট্যাক্স হলিডে সুবিধা পান কারা? রপ্তানিকারক। বিশ্বায়নের অসুবিধা কোনটা? ধনী এবং দরিদ্রের একটা ব্যাপকতা তৈরি হওয়া। বিশ্বায়ন ধারণাটি উদ্ভাবন কে করেন অথবা কোন দশকে হয়েছিল এটা? সেটা হলো 50-এর দশকে। বিশ্বায়নের সুবিধাটা কি? উপকরণের গতিশীলতা বৃদ্ধি করা। এগুলো প্রশ্ন কিন্তু আসবে সরাসরি। আন্তর্জাতিক বাণিজ্য অনুসরণ করা হয়, এটার মানে কি? অর্থাৎ বাণিজ্য নীতি এবং সংরক্ষণ নীতি। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা কীরকম? সবগুলো, এখানে যেগুলো আছে সবগুলো। ওকে, বাংলাদেশের আমদানি ব্যয় রপ্তানি আয় অপেক্ষা বেশি হওয়ার কারণটা কি? এটার কেন কারণ? বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, শ্রমনির্ভর দেশ এবং রপ্তানি পণ্য কম, অর্থাৎ 4টা। আমদানি শিল্পের বিকল্প হিসাবে আসলে কাকে মেনশন করা যায়? এটার উত্তর হলো বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে এবং শিল্পায়ন হবে। আর অভ্যন্তরীণ বাজার এটা তো কাটা যাবে। সরকারের আমদানিকৃত হ্রাসের উল্লেখযোগ্য দিকটা কোনটা? সবগুলো, এখানে সবগুলো। উত্তর ঘ। বিশ্বায়নের ইতিবাচক প্রভাব কোনটা হবে? পণ্য এবং শ্রমের পুঁজিবাদ আবাদ হবে, তত্ত্বের সবগুলো, এটাও সবগুলো। উদ্দীপক দেওয়া আছে এবং বি 2 বন্ধু সুনামধন্য ব্যবসায়ী। উদ্দীপকটা মনোযোগ সহকারে পড়ে এ এর কার্যক্রম যেটা আছে এটা অবশ্যই উত্তর হলো খ, আর বি এর যে কার্যক্রম উত্তর হলো সবগুলো। ওকে, তারপরে দেখো 34-35 রহমান সাহেবের রমজান মাসে সৌদি আরবের একটা খেজুর কিনেছিলেন। এখানে যে ব্যাপারটা দেখানো হয়েছে, এখানে উদ্দীপকটা সুন্দর করে পড়বে। উদ্দীপকটা পড়ে তারপরে 34 এবং 35 নম্বর যে প্রশ্নের উত্তরটা আছে এটা ভালো করে দেখে দিবে, কারণ উদ্দীপক পড়লেই তুমি উত্তরটা পেরে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা একটু উপরে যাই। এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এক্স দেশ পাট চামড়া তৈরি পোশাক রপ্তানি প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করে। দেশটির সরকার রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে। উদ্দীপক উল্লেখিত পণ্যগুলো কোনটি বাংলাদেশের অপ্রচলিত? এই যে অপ্রচলিত আবার আসছে, অর্থাৎ প্রচলিত এবং অপ্রচলিত এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে। অপ্রচলিত কোনটা? তৈরি পোশাক। এক্স দেশের যে গৃহীত যে পদক্ষেপ সেটা হলো কি? বাণিজ্যের উদারীকতা। ওকে, তারপরে দেখো এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে 38, 39, এটা অবশ্যই পড়বে। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ পিডিএফ দিব আমরা পেজে। তো যারা এখন আমাদের পেজটিকে ফলো করো নাই, অ্যাডমিশনের সমস্ত কোর্স আমরা এখানে করাবো সাথে সাথে একদম ফ্রিতে। আর সাথে সাথে বাকি যে সাবজেক্টগুলো আছে পরীক্ষা আমাদের সামনে সবগুলো সাজেশন পেয়ে যাবে ইনশাআল্লাহ। 38 নম্বরের উত্তর হলো ক। ওকে,
তারপর 39 নাম্বার এখানে বলছে একটা উদ্দীপকে অর্থাৎ উক্ত সাহায্য যেটা হবে এটা সুন্দর করে পড়ে নিয়ে উত্তর হলো 2 ও 3। ওকে, আচ্ছা আরও কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নটা আমরা পড়েছি অলরেডি, 2 বা ততোধিক, এটা পড়েছি। এটার উত্তর হলো আন্তর্জাতিক বাণিজ্য কত প্রকার, এটাও আমরা পড়েছি 2 প্রকার। তারপর একটা হলো অভ্যন্তরীণ, একটা আন্তর্জাতিক। আন্তর্জাতিক বাণিজ্যের বিধিনির্দেশের ব্যাপারটা কি, এটা হলো সংরক্ষিত বাণিজ্য। তো এগুলো কিন্তু আমরা পড়েছি, আগের যে দিয়েছি ওইটা কিন্তু পড়েছি। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কোনটি অবশ্যই লাগবে, মাস্ট, 2টা দেশ এবং পৃথকীকরণ মুদ্রা। তারপরে 5 নাম্বার যেটা আছে এটাও আমরা পড়েছি, এটা মুদ্রা 6 যেটা নিচের কোনটি, এটা পড়ি নাই। নিচের কোনটি সরকারি ঋণের আভ্যন্তরীণ উৎস, সেটা হলো এই যে ট্রেজারি বন্ড। 2 এর অধিক দেশের মধ্যে, এটা পড়েছি অলরেডি। আন্তর্জাতিক বাণিজ্য একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে, এটাও আমরা পড়েছি, সেটা হলো অভ্যন্তরীণ, মানে দেশের ভিতরের অভ্যন্তরীণ, দেশের বাইরে হলো আন্তর্জাতিক। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের উন্নয়ন কোনটির জন্য, এইটা আমরা পড়ি নাই। এই উত্তরটা হলো রপ্তানি উন্নয়ন ব্যুরো। এটা হলো বাংলাদেশের বাণিজ্যের উন্নয়নের জন্য কোনটা ইউজ করে, রপ্তানি উন্নয়ন ব্যুরো। অভ্যন্তরীণ বাণিজ্যের সম্প্রসারণী হলো আন্তর্জাতিক বাণিজ্যের উক্তিটি। এটি কে বলেছে, বলেছে বার্টিল ওহলিন। এখানে একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ এখানে যে সূত্রটা দেওয়া আছে উত্তর হলো প্রতিকূল লেনদেনের ভারসাম্য। নিচের কোনটি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্য হিসাবে ইউজ করা হয়েছে, সেটা হলো এই জামদানি কাপড়। তারপরে আরও অনেকগুলো আছে জিআই পণ্য। কোনটি রপ্তানির মাধ্যমে সরকার রেমিটেন্স পেয়ে থাকে, সেটা হলো জনশক্তি, মানে এই যে বিদেশ যায় মানুষ কাজ করে টাকা পাঠায়, এটা আমাদের রেমিটেন্স। বাংলাদেশে যে প্রচলিত চলে আসছে আবার। ওকে, উত্তর হলো পাট। একটা প্রচলিত একটা অপ্রচলিত, এখান থেকে একটা প্রশ্ন আসবে, 2টাও আসতে পারে বা 3টা আসতে পারে। রপ্তানি বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপটা কী হতে পারে, ভর্তুকি বৃদ্ধি, এটা পড়েছি। ট্যাক্স হলে, এটাও পড়েছি আমরা, উত্তর ক এটা। তারপরে এই যে জিএসপি, এটা আমরা পড়ি নাই। জিএসপির কাজ হলো কি, যে তৈরি পোশাকটা হিসাব নিকাশ করা। এখানে আছে হলো জিএসপি আর ফুল মিনিং চেয়েছে আমাদের কাছে। এটা কি হবে দেখো, গ্লোবালাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়া অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি, এটা এত ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ইপিজেড, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। ইপিজেডের ফুল মিনিংটা তোমার কাছে চাইতে পারে, এটা হলো এক্সপোর্ট প্রসেসিং জোন। আর গ্লোবালাইজেশন ধারণাটা কি দিয়ে থাকেন, মানে কত সময় দিয়ে থাকেন, সেটা হলো এই যে 50-এর দশকে দিয়ে থাকেন। ওকে, আচ্ছা তারপরের যে কোয়েশ্চনটা আছে বাংলাদেশের যে আবার আসছে, এটা হলো এই যে সিরামিক সামগ্রী, এগুলো ভালো করে দেখে যাও। আচ্ছা তারপরে আমরা এদিকে চলে আসি একটু। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণে কোনটা ইউজ করে, বৈদেশিক মুদ্রা। বাংলাদেশের অপ্রচলিত, ওই যে এখানে আসছে প্রচলিত, কোনটা হবে, পাট। এই যে ওয়াইজ অফ বন্ড, এটা আমরা পড়েছি 1975। বাংলাদেশের সচরাচর বিশ্ব বাজারে কোন পণ্যটি সবচেয়ে বেশি রপ্তানি করে, কোনটা, সেটা হলো চামড়া। বাংলাদেশের রপ্তানি আয়ে নিচের কোন পণ্যটির অবদান সবচেয়ে বেশি, সেটা হলো পোশাক। স্ট্যাপল ফাইবার বলতে কোন শিল্পের কাঁচামালকে বোঝানো হয়েছে, সিলম্যান। এই যে অপ্রচলিত আবার আসছে প্রশ্নটা, উত্তর হবে তৈরি পোশাক। তারপরে উৎপাদনশীল ঋণ কোনটি, সেটা হলো ওই যে যুদ্ধের ঋণ করা। বাংলাদেশের রপ্তানি পণ্যের মধ্যে অপ্রচলিত পণ্য কোনগুলো, সেটা হলো 1 ও 3, অর্থাৎ শাকসবজি, ফলমূল আর হলো হিমায়িত গাছ, হিমায়িত এবং মাছ। আন্তর্জাতিক বাণিজ্যের ফলে কী ঘটনা ঘটছে, সেটা হলো 1 ও 2। তারপরে বাংলাদেশের আমদানি রপ্তানি আয়ের জন্য কোনটা হবে, এটা পরে দেখিও একটু, সবগুলো হবে। বিশ্বায়নের সুফল কোনটা, এটা হবে 2 ও 3। বিশ্বায়নের ইতিবাচকের ক্ষেত্রে প্রভাব কোনটা ফেলবে, সেটা হলো 4। ওইদিকে 2টা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা আমরা কিছুক্ষণ আগে পড়েছি, তারপরে তোমরা একটু দেখে নিও। এখানে উদ্দীপকটা উত্তর হলো খ, আর এটার উত্তর হবে একদম সবগুলো। ওকে, আচ্ছা এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে সি দেশ, এটা সুন্দর করে পড়ি উদ্দীপকটা ভালো করে, এরকম একটা উদ্দীপক আসতে পারে। ওকে, উদ্দীপক অনুযায়ী প্রচলিত পণ্য, এই যে প্রচলিত পণ্য আবার কিন্তু আসছে, তাহলে এটা চামড়া। উদ্দীপক অনুযায়ী গত দশক ধরে যে ঘটনাটা ঘটেছে, এটা এখানে যেগুলো আছে সবগুলো হবে, উত্তর হলো 4। ওকে, তারপর দেখো যে জুয়েলের একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা দেখবে, দেখে সুন্দর করে এটা পড়বে, উত্তর হলো আন্তর্জাতিক, আর লাস্টে হলো ক, অর্থাৎ এটা। ওকে, এই ছিল আমাদের এমসিকিউ, এগুলো ভালো করে দেখে যাবে।